ধরো, পালাও! ওইদিকে পালাও। আরে সবাই একদিকে এসো। ওদিকে যেও না, ওদিকে ঝড়ের প্রকোপ বেশি, এদিকে চলে এসো। সরে যাও, ভয়ঙ্কর ঝড় উঠেছে। শুভ মুহূর্তে এত বড় ঘূর্ণিঝড়, জানি না এই কেমন অমঙ্গলের ইঙ্গিত। তোমরা সবাই কোনো সুরক্ষিত স্থানে চলে যাও। হুজুর, আপনিও চলুন এখান থেকে। ঝড় আসছে, চলছে। বাবা, চলো, চলো, হয়ে গেছে। তাড়াতাড়ি চলো। শুভ কাজের পূর্বে প্রাকৃতিক দুর্যোগ, এ তো অমঙ্গল। কিসের অমঙ্গল? এটাই যেটা হচ্ছে, তাতে কিছু তো অনুচিত হচ্ছে। এই প্রাকৃতিক দুর্যোগ নিশ্চয়ই কোনো অমঙ্গলের পূর্বাভাস। যে অশুভ সংকেতের কথা আপনি বলছেন মহারানী অনুসুয়া, সেটা আপনারই পুত্র। হ্যাঁ মহারাজ, একটু আগেই গুপ্তচরেরা খবর দিয়েছে যে পুরুকে একজন দস্যু কন্যা ও একজন যুবকের সঙ্গে তক্ষশিলার দিকে যেতে দেখা গেছে। তা সেই যুবক আর কেউ নয়, তক্ষশিলা নরেশ অম্বিরাজের পুত্র অম্বি কুমার। পুরু আমাদের বিরুদ্ধে তক্ষশিলা নরেশের সঙ্গে হাত মিলিয়েছে। বিশ্বাস করতে পারছি না যে পুরু এতটা নিচে নেমে যাবে।
সত্য বলেছ তুমি কনিষ্ক। পুরু সত্যিই একটা অমঙ্গল। কিন্তু পৌরব রাষ্ট্র না কোনো অমঙ্গলের জন্য ভয়ভীত হবে, আর না কোনো দস্যুর ছলনার কারণে হবে সেটাই যেটা আমি নিশ্চিত করেছি। উৎসব পুনরায় প্রারম্ভ করা হোক। এই আনন্দপূর্ণ মুহূর্তকে আমরা কোনো অমঙ্গলকে প্রভাবিত করতে দেব না। একদম ঠিক বলেছেন আপনি মহারাজ। রাজা হয়ে কি লাভ যদি সে মঙ্গল আর অমঙ্গল নিয়ে চিন্তা করে? যদি আপনার অনুমতি থাকে তাহলে কি আমি উপহার মহলে নিয়ে আসি? মোসেস, উপহার নিয়ে এসো। পুরুষোত্তম, তুমি আমার প্রাণ বাঁচালে কেন? যার সাহায্য সবচেয়ে বেশি প্রয়োজন তার কোনো ক্ষতি হয়ে যাক সেটা আমি চাই না। তোমার পিতাকে হত্যা করার জন্য আমার সহায়তা? না পুরু, তোমার মাতা অনুসূয়াও এটা কোনোদিন চাইতো না। আর অনুসূয়ার পুত্র হওয়ার দরুন তুমিও এটা কোনোদিন চাইবে না। সত্যি বলো, তোমার উদ্দেশ্য আসলে কি? যখন আপনি বুঝেই গেছেন মহারাজ, তখন বলেই দিই, আপনার সাহায্য আমার পৌরবদের বিরুদ্ধে নয়, ওই ফার্সিদের বিরুদ্ধে প্রয়োজন। আমি তাদের এই ভারত থেকে বিতাড়িত করতে চাই। মহারাজের জয় হোক। এ আমাদের গুপ্তচর। আমি একে পৌরব রাষ্ট্র পাঠিয়েছিলাম ওখানকার খবর জানার জন্য। মহারাজ, সমাচার এটাই যে মহারাজ বম্নি পৌরব কুমার কনিষ্কের বিবাহ পারস্যের রাজকুমারী বার্সিনের সাথে 2 দিন পরে হবে বলে নিশ্চিত করেছেন। কনিষ্কের বিবাহ এত তাড়াতাড়ি কেন? এবার বুঝতে পারলাম, দারায়ুস ওই দিনই কিছু একটা করবে। মহারাজ, দারায়ুস ওই দিনই কিছু একটা করবে। ওই দিনই ও বড় কিছুর পরিকল্পনা করছে। আমাদের কনিষ্কের বিবাহের আগেই পৌরব রাষ্ট্রে পৌঁছতেই হবে। কিন্তু সেটার জন্য তো তোমাকে ঝিলাম নদী অতিক্রম করার উপায় খুঁজতে হবে। উপায় বেরোবে, অবশ্যই বেরোবে। এই যুবকরা কারা মা? এরা তোমার সঙ্গে যুদ্ধের ময়দানে থাকবে। কিন্তু আমার এদের প্রয়োজন নেই। মেসোদোনিয়ার শাহের এদের প্রয়োজন থাকুক বা না থাকুক, কিন্তু শাহের মায়ের এদেরকে প্রয়োজন। এরা তোমার জীবনের প্রতিটা মুহূর্তের খবর আমাকে দেবে আলেকজান্ডার। তুমি রোজ আমাকে চিঠি লিখো, আর সেই চিঠি এরা আমাকে পৌঁছে দেবে। চিঠি লিখবে তো? অবশ্যই মা। কথা দাও।
আমি কথা দিলাম। আর মনে রেখো, যেদিন তোমার চিঠি আমার কাছে পৌঁছবে না, আমি নিজে পৌঁছে যাব তোমার কাছে। না আমায় কোনো যুদ্ধ আটকাতে পারবে, আর না তুমি। আপনি আমার কাছে আমার জীবন, আমার স্বপ্ন আর লক্ষ্যের থেকে অনেক উপরে মা। আপনি নিজের গোটা জীবন আমাকে দিয়ে দিয়েছেন। এখন আলেকজান্ডার সেই নাম অর্জন করবে যে ইতিহাস আপনার নামও সব সময় মনে রাখবে। তারিখ আমাকে মনে রাখুক বা না রাখুক, আমার তাতে কিছু যায় আসে না আলেকজান্ডার। শুধু প্রার্থনা করব যত তাড়াতাড়ি সম্ভব তুমি নিজের উদ্দেশ্য পূরণ করে আমার কাছে সুরক্ষিত ফিরে এসো। যাও আলেকজান্ডার, নিজের ভাগ্য নিজের হাতে লিখে নাও। আজ বাবার কথা খুব মনে পড়ছে। ফারুস, তুমি কি শিবদত্ত স্ত্রীকে নিজে আমার বাবাকে হত্যা করতে দেখেছিলে? এই এতগুলো পাত্র প্রাসাদের ভিতর কেন নিয়ে যাচ্ছে?
আমি আমার তো শিবদত্তকে দেখিনি, কারণ ওই সময় আমি মহারানী অনুসূয়ার প্রতি নিশানা এই পাত্রগুলোয় কি আছে ফারুস? এর মধ্যে পারস্য থেকে আনা অমূল্য উপহার আছে মহারানী, যেগুলো শাহ দারায়ুস রাজকুমারী বার্সিনের বিবাহের জন্য আনিয়েছেন। আমি কি এগুলো দেখতে পারি? এ করছেটা কি? মাফ করবেন মহারানী, আসলে এগুলো খোলার অধিকার আমাদের নেই। কেন? আমি তো শুধু এগুলো দেখতে চাইছি। তুমি আমায় একটা পাত্র খুলে দেখাও আর নিশ্চিন্তে থাকো, শাহ দারায়ুস তোমায় কিছু বলবে না। আর যদি কিছু জিজ্ঞেস করে তাহলে বলো আমি তোমায় জোর করেছিলাম। পৌরব মহারানী। দাঁড়াও। একটা পাত্র খুলে দেখাও। মহারাজ, যদি আপনি আমার কার্যে সন্তুষ্ট হন তবে কেবল একদিনের জন্য আপনার সমগ্র সৈন্যের সাহায্য দরকার আমার, যাতে কালকের মধ্যেই সেতুটা নির্মাণ করতে পারি। কাল এই নদী পার করে দারায়ুসের কোনো পরিকল্পনা সফল হবার আগেই আমরা পৌরব রাষ্ট্রে প্রবেশ করব। আসছি আমি।